প্রিয় ভাই বোনেরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আর একাদশ শ্রেণীতে উঠতে চলেছো তারা অলরেডি জানো প্রত্যেকে যে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। বিশেষত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা আর্টস নেবে এবং তার মধ্যে যারা সংস্কৃত সাবজেক্টটি রাখবে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সিলেবাসের সেমিস্টার 1 যেটা নভেম্বর মাসে আশা করছি ফাইনাল পরীক্ষা হবে, সেখানে কোন কোন টপিকগুলো আছে এবং তার সাথে সেখানে কোশ্চেন প্যাটার্ন কি হবে আর তোমরা কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করবে। তাই চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার আগে জেনে নেবে যে তোমাদের এই যে সেমিস্টার 1 সেটাকে কয়েকটা পার্টে ভাগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের গদ্য পদ্য নাটক পার্ট পার্ট করে ভাগ করা হচ্ছে। তো সবার আগে আমরা যেটা আলোচনা করব সেটা পার্ট 1 নিয়ে। এই পার্ট 1 এ কি কি আছে? পার্ট 1 এ আমরা যদি দেখি তোমাদের ফার্স্ট যে ইউনিট 1, সেই ইউনিট 1 এ তোমাদের আছে গদ্য। আগের বছর পর্যন্ত অর্থাৎ যারা 11 থেকে 12 এ উঠলে তারা দুটো গদ্য পড়তো আর দুটো গদ্য মিলিয়ে ফাইনাল পরীক্ষায় যেতে হতো। এবার যেহেতু সেমিস্টার হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটাই গদ্য থাকবে, সেই গদ্যটার নাম হচ্ছে উপমন্যু কথা। কি নাম? উপমন্যু কথা। ঠিক আছে, এই উপমন্যু কথা তোমাদের একটা গদ্য থাকবে, সেই গদ্যটা তোমাদেরকে পড়তে হবে। ইউনিট 2 তে তোমাদের থাকবে একটা পদ্য। ইউনিট 2 তে তোমাদের কি থাকবে? তোমাদের থাকবে একটা পদ্য। এই পদ্যটা কি? এই পদ্যটা হচ্ছে বর্ষা বর্ণনম। বর্ষা বর্ণনম এটা তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে ইউনিট 1 এ একটা গদ্য রয়েছে উপমন্যু কথা, ইউনিট 2 তে আমরা দেখলাম একটা পদ্য রয়েছে বর্ষা বর্ণনম, আর একটা দৃশ্য কাব্য রয়েছে ইউনিট 3 তে। অনেকে ভাবছো দৃশ্য কাব্য কি? দৃশ্য কাব্য কথার অর্থ হচ্ছে নাটক। ইউনিট 3 তে একটা নাটক রয়েছে, সেই নাটকটার নাম হচ্ছে কৃপণ কপালী। কৃপণ কপালী। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে পার্ট এ তে আমাদের ইউনিট 1 এ একটা গদ্য, ইউনিট 2 তে একটা পদ্য, ইউনিট 3 তে একটা আমাদের দৃশ্যকাব্য অর্থাৎ নাটক রয়েছে কৃপণ কপালী। তাহলে উপমন্যু কথা, বর্ষা বর্ণনম, কৃপণ কপালী এটা তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। এবার প্রশ্ন হচ্ছে দাদা এগুলো পড়বো কেমন করে? যেহেতু ফার্স্ট সেমিস্টার পুরোটাই এমসিকিউ প্রশ্ন আসবে, এই যে উপমন্যু কথা এটা কেমন কোশ্চেন আসবে? এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে। কয়টা এমসিকিউ কোশ্চেন আসবে? তোমাদের 5টা এমসিকিউ প্রশ্ন আসবে। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, একটা প্রশ্ন তার 4টা অপশন থাকবে, যে কোনো একটা তোমাদেরকে টিক করতে হবে। পদ্য থেকেও তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। কটা? 5টা, এক একটা 1 নম্বর করে। আর নাটক অর্থাৎ দৃশ্য কাব্য থেকেও তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ আসবে 5 নম্বরের। অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 তিনটে মিলিয়ে গদ্য পদ্য নাটক দৃশ্য কাব্য যেটাকে বলা হচ্ছে সেটা মিলিয়ে 15 নম্বরের এমসিকিউ থাকবে। কত নম্বরের এমসিকিউ থাকবে? 15 নম্বরের এমসিকিউ থাকবে। কিন্তু এটা পড়বে কি করে? সবার আগে আমরা টেক্সটটা পড়বো। যারা ক্লাস 11 এ উঠেছো, সংস্কৃত নেবে, সবথেকে সোজা সাবজেক্ট, 100% নাম্বার পাওয়া যায়। কিন্তু তাদেরকে বলছি তোমরা সবার আগে অবাগহ শেখো। অবাগহ শেখো, তার সাথে আকার উকার শেখো। আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকেও শিখতে পারো। তোমরা চাইলে নতুন ভিডিও আপলোড করে দেবো। তারপরে তোমাদেরকে শিখতে হবে শব্দরূপ ধাতুরূপ, তারও ভিডিও अवेलेबल আছে, তোমরা সেখান থেকে শব্দরূপ ধাতুরূপ শিখে নিতে পারো। আদারওয়াইজ তোমরা কি করতে পারো? তোমরা সবার আগে অবাগহ শিখো, আকার উকার শিখো, যুক্ত বর্ণ শিখো, একটু বাচ্চাদের 7 এর 8 এর বই নিয়ে একটু রিডিং করো। তারপরে তোমরা চলে আসবে যখন তোমাদের বই বেরোবে, গদ্যটা টেক্সটটা অর্থাৎ টেক্সটটা সবার আগে ভালো করে পড়বে, আমি তোমাদের ক্লাসে নিয়ে নেব। তারপরে তোমরা কি করবে? পদ্যটা ভালো করে পড়বে, টেক্সট প্রথমে টেক্সট পড়বে এবং কৃপণ কপালী টেক্সটটা পড়বে। এই টেক্সটগুলো যখন পড়া হয়ে গেল, তারপর তোমরা এক কাজ করবে, বিষয়বস্তু বা সার সংক্ষেপ যাকে বলা হয়, সার সংক্ষেপ বা বিষয়বস্তু, এইটা খুব ভালো করে পড়তে হবে। এবছর আমি বারবার বলছি, এবছর তোমাদেরকে যারা ক্লাস 11 এ উঠছো, যারা সংস্কৃত নেবে, যারা সেমিস্টার 1 এর পরীক্ষা দেবে, তাদেরকে সবার আগে টেক্সটটা ভালো করে পড়তে হবে। আমার কথাটা মন দিয়ে শুনো, খাতায় নোট ডাউন করে রাখো। টেক্সটটা পড়বে, তার অনুবাদগুলো ভালো করে পড়বে,
3-4 বার পড়বে, তারপর সারসংক্ষেপ বা বিষয়বস্তু মুখস্থ করে তোমাদেরকে রাখতে হবে যদি এমসিকিউ কমন পেতে চাও। ঠিক আছে, এবার আমরা চলে আসবো পার্ট 2। পার্ট 2 তে সবার আগে যেটা আমাদের কাছে থাকবে সেটা হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, আমাদের কাছে কি রয়েছে? ব্যাকরণ। এই ব্যাকরণ তোমরা ক্লাস 7-8 এ পড়েছো। কি আছে এই ব্যাকরণে? তোমাদের যে সন্ধি, সন্ধি কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো সন্ধি। সন্ধি দুটো পার্ট রেখেছে আমরা জানি, স্বরসন্ধি একটা রাখা হয়েছে, ব্যঞ্জন সন্ধি। তাহলে সন্ধিকে দুটো ভাগে ভাগ করা যায়, আরেকটা ভাগ হয় সেটা পরে বলবো। সেমিস্টার মানে তোমাদের দুটো ভাগই রেখেছে, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এই স্বরসন্ধি তোমাদেরকে 3টে করতে হবে, এক একটা 1 নম্বরে থাকবে, আর ব্যঞ্জন সন্ধি তোমাদেরকে 3টে করতে হবে, এক একটা 1 নম্বরে থাকবে। নেক্সট যখন সন্ধি হয়ে গেল তোমরা শিখবে শব্দরূপ। শব্দরূপ, ঠিক আছে, শব্দরূপকে যদি আমরা দেখি তো কি কি তোমাদেরকে পড়তে হবে? তোমাদেরকে পড়তে হবে বালক, তোমাদেরকে পড়তে হবে লতা, তোমাদেরকে পড়তে হবে ফল, কবি, মতি, বাড়ি, নদী, এইগুলো তোমাদেরকে পড়তে হবে। এগুলো সব অজন্ত শব্দ। এছাড়া তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এক আর দি, এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দরূপ। এছাড়া তোমাদেরকে পড়তে হবে অসমত, যুষ্মত। অসমত আর যুষ্মতটা তোমাদেরকে পড়তে হবে, এটা হচ্ছে সর্বনাম শব্দ। তাহলে ফার্স্ট সেমিস্টারের শব্দরূপ থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে? তোমাদেরকে পড়তে হবে বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী, এগুলো। এছাড়া পড়তে হবে এক আর দি, অসমত, যুষ্মত। ঠিক আছে, মনে থাকবে এই শব্দরূপে ক নম্বর থাকবে? 3 নম্বর থাকবে। আশা করছি 3টে বা 5টা প্রশ্ন দেবে, যার মধ্যে 3টে করতে হবে, বা 3টেই প্রশ্ন দিল 3টে করতে হবে, এক একটা 1 নম্বর করে থাকবে। তারপর তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ধাতুরূপ। ধাতুরূপের আমাদের ভিডিও বানানো আছে, প্রায় 22 থেকে 25,000 ভিউজ আছে, সেই ভিডিওটা দেখো। ধাতুরূপ আর তোমাদেরকে পড়তে হবে না, মুখস্থ হয়ে যাবে। এছাড়া আমি নতুন, তোমরা চাইলে নতুন ভিডিও আপলোড করে দেবো। ধাতুরূপে তোমাদেরকে 3টেই পড়তে হবে, লট, লিট আর লং। এই 3টে পড়তে হবে। ধাতুরূপ থেকে তোমাদের 3 নম্বর থাকবে, মনে রাখবে। ধাতুরূপের পর তোমাদেরকে পড়তে হবে প্রত্যয়। তোমরা প্রত্যেকেই প্রত্যয় জানো। প্রত্যয়ের মধ্যে তোমাদেরকে কি পড়তে হবে? কয়তয়, কয়তয় ব তয়স্য, কয়তয় বয় আকার, ল্যাপ, প্রত্যয় তোমাদেরকে এই 1 2 3 4 5টাই পড়তে হবে। কয়তয়, কয়তয় ব তয়স্য, কয়তয় বয় আকার, লজব লাগার পর ল্যাপ, আর কয়তয় রশ্মি দন্তন্য, এগুলো পড়তে হবে। প্রত্যয় তোমাদের ক নাম্বার থাকবে? প্রত্যয় তোমাদের থাকবে 3 নাম্বার। হয়তো 3টে দেবে বা 5টা দেবে, যার মধ্যে 3টে করতে হবে। 3টে দিলে 3টেই করতে হবে, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। তো এই ছিল তোমাদের ব্যাকরণের পার্ট। এবার আমাদের আরেকটা জিনিস তোমাদেরকে পড়তে হবে, সেটা কি? সেটা হচ্ছে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য পড়তে হবে। তাছাড়া তোমাদেরকে পড়তে হবে জাতীয় মহাকাব্য আর লৌকিক সাহিত্য। লৌকিক সাহিত্য তোমাদেরকে পড়তে হবে। তো বৈদিক সাহিত্য, জাতীয় মহাকাব্য আর লৌকিক সাহিত্য তোমাদেরকে পড়তে হবে। বৈদিক সাহিত্যের মধ্যে তোমাকে কি পড়তে হবে? তোমাকে দুটো জিনিসই পড়তে হবে, ঋগ্বেদ আর সামবেদ। ঋগ্বেদ আর সামবেদ পড়তে হবে। এই ঋগ্বেদ আর সামবেদ অর্থাৎ বৈদিক সাহিত্য থেকে তোমাদের পরীক্ষায় 4 নাম্বার থাকবে, অর্থাৎ 4টে এমসিকিউ আসবে, মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন কেমন আসবে? এমসিকিউ টাইপের আসবে। বৈদিক সাহিত্য থেকে 4টা এমসিকিউ আসবে, প্রত্যেকটার মান 4 করে। এবার জাতীয় মহাকাব্যের মধ্যে আমরা কি জানি? রামায়ণ, মহাভারত। ঠিক আছে,
তো এখানে জাতীয় মহাকাব্যের মধ্যে তোমাদের রামায়ণ রয়েছে, কি পড়তে হবে তোমাদেরকে? রামায়ণ। রামায়ণের বিষয়বস্তু, রচয়িতা, এগুলো একটু পড়তে হবে তোমাদেরকে। রামায়ণের বিশেষ করে তোমাদের ক নাম্বার থাকবে? রামায়ণে থাকবে তোমাদের 3টে এমসিকিউ, 3 নম্বরের। লৌকিক সাহিত্যের মধ্যে আমরা 3টে পড়বো, একটা হচ্ছে পঞ্চতন্ত্র, একটা হচ্ছে হিতোপদেশ, আর হচ্ছে কথা সরিসাগর। আরো একবার বলছি শুনে নাও, বৈদিক সাহিত্যের মধ্যে ঋগ্বেদ সামবেদ পড়বে, জাতীয় মহাকাব্যের মধ্যে রামায়ণ পড়বে, লৌকিক সাহিত্যের মধ্যে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা সরিসাগর পড়বে। এই পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা সরিসাগর থেকে পরীক্ষায় 3 নাম্বার আসবে, অর্থাৎ 3টে এমসিকিউ পড়তে হবে। তো এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের কমপ্লিট সিলেবাস। এবার কথা হচ্ছে যে তোমরা এই সাহিত্যটা পড়বে কি করে। এটা যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, তাই সবার আগে ঋগ্বেদটা ভালো করে পড়বে, সামবেদটা পড়বে, ঠিক আছে? ঋগ সাম পড়ার পর তোমাকে রামায়ণের 7টা কাণ্ড পড়তে হবে, ঠিক? ছোট ছোট করে পড়বে, ডিটেলসে পড়ার দরকার নেই। রামায়ণের 7টা কাণ্ড পড়ার পর তোমাকে পঞ্চতন্ত্র গল্পটা জানতে হবে, রচয়িতা, বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে, হিতোপদেশের রচয়িতা আর গল্পের বিষয়বস্তু জানতে হবে, কথা সরিসাগরের রচয়িতা আর গল্পের বিষয়বস্তু জানতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটার বিষয়বস্তু তোমাদেরকে পড়তে পার, জিনিসগুলো সম্পর্কে বেসিক আইডিয়া নিতে হবে, তাহলে এমসিকিউ গুলো কমন পেয়ে যাবে। এবার কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে? কোশ্চেনে তোমাদের দুটো ভাগে ভাগ থাকতে পারে, পার্ট এ আর পার্ট 2। পার্ট এ তে আমরা কি দেব? 15 নাম্বার থাকবে, আর পার্ট 2 তে আমাদের 25 নাম্বার থাকবে। পার্ট এ তে যে 15 নাম্বার থাকবে, সেই 15 নাম্বার কিভাবে থাকবে? 15 নাম্বার থাকবে গদ্য, পদ্য আর দৃশ্য কাব্য মিলিয়ে। অর্থাৎ টোটাল 15 নাম্বারের জন্য গদ্য থেকে 5টা এমসিকিউ, পদ্য থেকে 5টা এমসিকিউ আর দৃশ্য কাব্য থেকে 5টা এমসিকিউ, টোটাল 15টা এমসিকিউ দিবে। 15টা করতে হবে, এক একটার মান কিন্তু 1 করে পরীক্ষায় 15 নম্বরের এমসিকিউ আসবে। এবার হচ্ছে পার্ট 2 তে যখন আমরা চলে যাব, পার্ট 2 তে আমাদের 25 নাম্বার আছে। এই 25 নম্বরের মধ্যে আমাদের কি কি থাকছে? আমাদের থাকছে সন্ধি, আমাদের থাকছে শব্দরূপ, আমাদের থাকছে ধাতুরূপ, আর আমাদের থাকছে প্রত্যয়। এই প্রত্যয়, সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, এগুলোতে কত নম্বর থাকবে? সবার আগে প্রত্যয় চলে আসি। প্রত্যয়ে 3 নম্বর থাকবে, শব্দরূপে ক নম্বর থাকবে? 3 নম্বর থাকবে, ধাতুরূপে ক নম্বর থাকবে? 3 নম্বর থাকবে। সন্ধির যেহেতু দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধিতে 3 নম্বর থাকবে আর ব্যঞ্জন সন্ধিতে 3 নম্বর থাকবে, অর্থাৎ টোটাল সন্ধিতে আমাদের 6 নম্বর থাকবে, মনে রাখবে 6 নম্বর শুধু সন্ধিতেই থাকবে। তাহলে প্রত্যয় 3 নম্বর, সন্ধিতে 6 নম্বর, শব্দরূপে 3 নম্বর আর ধাতুরূপে 3 নম্বর। ঠিক আছে, ক নম্বর হলো? 6, 3, 9, আর এদিকে আমরা পেয়ে গেলাম 6, 9, 15। অর্থাৎ ব্যাকরণের পার্টে আমাদের কত নম্বর থাকছে? 15 নম্বর থাকছে। এবার আমরা সাহিত্যে চলে আসবো। সাহিত্যের পার্টে, যেটা পার্ট 2 তেই পড়ছে আমাদের সাহিত্য, এই সাহিত্যতে আমাদের 10টা এমসিকিউ আসবে। কটা এমসিকিউ আসবে? 10টা। কিভাবে আসবে? 4 নম্বর আসবে বৈদিক সাহিত্য থেকে, 3 নম্বর আসবে জাতীয় মহাকাব্য থেকে, আর 3 নম্বর আসবে লৌকিক সাহিত্য থেকে। তো সাহিত্যে টোটাল 10টা এমসিকিউ করতে হবে। আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি, পার্ট 1 এ আমাদের গদ্য, পদ্য আর নাটক অর্থাৎ দৃশ্যকাব্য থাকবে। গদ্য থেকে 5টা এমসিকিউ, পদ্য থেকে 5টা এমসিকিউ, দৃশ্যকাব্য থেকে 5টা এমসিকিউ। অর্থাৎ পার্ট এ তে 15টা এমসিকিউ প্রশ্নের উত্তর আমাদেরকে সেমিস্টার 1 এ দিতে হবে। পার্ট 2 তে আমাদের ব্যাকরণ আর সাহিত্য থাকবে। ব্যাকরণের মধ্যে প্রত্যয়, সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ থাকবে। প্রত্যয় 3 নম্বর, সন্ধিতে 6 নম্বর, শব্দরূপে 3 আর ধাতুরূপে 3 নম্বর। অর্থাৎ ব্যাকরণের পার্টটাতে আমাদের কত নম্বর থাকবে? 15 নম্বর। সাহিত্যে যদি চলে আসি, আমাদের সাহিত্যে 10 নম্বর থাকবে।
কিভাবে? 4 নম্বর থাকবে বৈদিক সাহিত্যে, 3 নম্বর থাকবে আমাদের লৌকিক সাহিত্য, আর 3 নম্বর থাকবে জাতীয় মহাকাব্যে। তো এই ছিল তোমাদের সেমিস্টার 1 এর সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন। আবারও বলছি, পড়বে কি করে? সবার আগে তোমরা যারা সংস্কৃত নিচ্ছ অ আ ক খ আকার ওকার যুক্ত বর্ণ এগুলো পড়ে নাও। তারপরে তোমরা যখন টেক্সট বইটা পাবলিশড হবে, টেক্সট বইয়ের টেক্সটটা পড়বে ভালো করে, তার সাথে বঙ্গানুবাদগুলো ভালো করে পড়বে এবং গল্পের বিষয়বস্তু মুখস্থ করবেই করবে, গদ্য পদ্য নাটক তিনটে। ইভেন যেহেতু সাহিত্য আছে, সাহিত্যের ঋগ্বেদ সামবেদ ভালো করে পড়বে, একটু কনসেপ্ট ক্লিয়ার করবে। রামায়ণের 7টা কাণ্ড ছোট ছোট করে পড়তে হবে। আর পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা, শরীর, সাগর এদের বিষয়বস্তু আর রচয়িতা সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। রইল ব্যাকরণের কথা, ব্যাকরণ তোমাদেরকে সন্ধি শিখতে হবে, কিভাবে স্বরসন্ধি করতে হয়, কিভাবে ব্যঞ্জন সন্ধি করতে হয়। আদারওয়াইজ কিছু ইম্পর্টেন্ট সন্ধি আছে, সেগুলো তোমরা করে নিতে পারো। প্রত্যয় তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয় আমি লিখে দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। শব্দরূপ ধাতুরূপের ভিডিও বানানো আছে, সেখান থেকে শিখতে পারো। আর তোমরা চাইলে আমি নতুন করে এগুলো তোমাদেরকে শেখাতে পারি। তো এই ছিল সেমিস্টার 1 এর সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন আর কিভাবে পরীক্ষার প্রস্তুতি করবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা পাঠাও যারা ক্লাস 11 এ উঠছে, যারা আর্টস নিচ্ছে, যাদের সংস্কৃত সাবজেক্ট রয়েছে, তারাও তো জানুক সিলেবাসটা কেমন। ইউটিউবে তো বিভিন্ন ভিডিও ঘুরে বেড়াচ্ছে, সঠিক তথ্য তোমরা শুধুমাত্র এই চ্যানেল থেকেই পাবে, তাই তাদের কাছে ভিডিও পৌঁছানোর দায়িত্ব তোমাদের। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে।